নমস্কার, শুভদীপ রাহু শুরু করছে অনুষ্ঠান আপনাদের জন্য জনপ্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান, যার অনুষ্ঠান প্রতি শনিবার এই সময় আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখে অভ্যস্ত। অনেক বছর ধরে প্রোগ্রাম চলছে, আর অবশ্যই তিনি একজন জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। যথারীতি আজকে কিন্তু হাওড়ায় পাবেন, ক্লাস আছে, জ্যোতিষ ক্লাস করান তো তিনি, জ্যোতিষ ক্লাস আছে, এবং আপনারাও যদি দেখাতে চান হাওড়ায় দেখাতেই পারবেন অনুষ্ঠান পরে। রেড বক্সের নাম্বার লিখে নিন। সামনে বকুল অমাবস্যা, খুব ব্যস্ত তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বরা, কারণ গুরুত্বপূর্ণ অমাবস্যার যোগগুলোতে ভালো কাজ হয়। আর এই মানুষটি তো আপনাদের জন্য বিভিন্ন রকম কবচ প্রস্তুত করেন, যার যেটা প্রয়োজন, যার রত্ন দরকার রত্ন, যার রুদ্রাক্ষ দরকার রুদ্রাক্ষ, যার পারদ শিবলিঙ্গ দরকার পারদ শিবলিঙ্গ, দক্ষিণাবর্ত শঙ্খ, নানাবিধ জিনিস আছে, কিন্তু শ্রীযন্ত্রম আছে এবং অন্যান্য জেমস, সাবস্টোন, অনেক কিছু কিন্তু দেওয়ার আছে আপনাদের। তো তিনি তো ডিসকাউন্ট রেটেই আপনাদের দেন, কেননা তিনি চান যে মানুষ কাজ পাক, মানুষ সমস্যা থেকে মুক্ত হতে পারুক, এটাই তার মেন লক্ষ্য। কিন্তু তাই এত বছর অনুষ্ঠান, তার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা নিয়মিত তাকে বিভিন্ন গ্রুপে লাইভ দেখছেন, ফেসবুক গ্রুপগুলোতে, এবং অবশ্যই তার নিজস্ব ফেসবুক পেজেও লাইভ দেখছেন। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয়, আমাদের টিভি চ্যানেলেও যারা দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, আপনারা দেখে অভ্যস্ত। অবশ্যই হাওড়া, বেহালা, দক্ষিণ কলকাতা বেহালা, কালীঘাট চেম্বার, হাজরা মহাকাশী চেম্বার, হাওড়াতে চেম্বার, হাওড়া বালিতে চেম্বার, ব্যারাকপুর চেম্বার, শিলিগুড়িতে চেম্বার আছে। আর অনলাইনে প্রচুর মানুষ দেখান। অনুষ্ঠানের পর অনেক মানুষ কিন্তু যোগাযোগ করেন অনলাইনের জন্য। দূর দূরান্তে থাকেন অনেকে, ভাবেন যে ঘরে বসেই যদি একটু জেনে নিতে পারি, টিভিতে তো 2-3 মিনিট, কিন্তু আমরা 10-15 মিনিট যদি নিজের ব্যাপারে একটু কথা বলতে পারি, তাদের জন্য রেড বক্সের নাম্বার খোলা 9804190476 আর 8240205251। আপনারা লাইভে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে টিভির ভলিউম কমিয়ে নেবেন, বা টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আলোচনা হবে আজকে সামনের গুরুত্বপূর্ণ বকুল অমাবস্যা নিয়ে। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার সকলে ভালোবাসাটা না, সকলে প্রিয় জাহ্নবীদি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আগেও আমি অমাবস্যা নিয়ে লাইভ করেছি, যেহেতু আমরা অ্যাস্ট্রোলজির মেইন পার্ট হচ্ছে অমাবস্যা দিন, এবং আমরা মনে করি এই যে পূজা, তন্ত্র, মন্ত্র, যজ্ঞ, এই যে মানুষের যে আমরা পজিটিভিটি বাড়াই, যে মানুষের সমস্যার নিবারণ করি, তো সব থেকে বড় একটা যোগ থাকা দরকার। আর এই যোগগুলোই কিন্তু সব থেকে বড় যোগের মধ্যে অমাবস্যা, বকুল অমাবস্যা, আর যেটা আমরা জানি খুব ভালো একটি স্পেশাল দিনে পড়েছে। আমরা 25শে ডিসেম্বর অনেকেই কেক কাটি, খাই, আমরা এগুলো করি। তো সেই 25শে ডিসেম্বর যদি অমাবস্যা পড়ে, তো আবার সেই সমস্যার নিবারণ করার জন্য জাহ্নবীদিত রয়েছে। বর্তমানকালে বিভিন্ন সমস্যার মধ্যে একটি সমস্যা প্রবল হয়ে রয়েছে, যার জন্য আপনাদের সুবিধার্থে আমি বকুল অমাবস্যা বলে যে কোনো অমাবস্যায় ক্রিয়াটি করে থাকি। শুধু অমাবস্যা কেন, যে কোনো শনি মঙ্গলবারে এই ক্রিয়াটি আমি করি। আপনাদের জীবনের সমস্যা, সব থেকে বড় সমস্যা ডমিনেটিং, মানুষকে ডমিনেট করছে। অনেক সময় দেখবেন আপনি আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্যতার ফল পান না। আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন, দীর্ঘদিন ধরে চাকরি করছেন, 10 বছর 12 বছর হয়ে যাওয়া সত্ত্বেও আপনি সেই রকম জায়গাতে সম্মানিত হচ্ছেন না, কিন্তু আপনার থেকেই পরে এসে অনেক বেশি সম্মানিত তারা হচ্ছেন। অনেক সময় দেখা যায় আপনি বাড়িতে বড় ছেলে বা ছোট ছেলে, যাই হোক, সন্তান বা মেয়ে, আপনারা বাড়ির জন্য প্রাণপণ করে দিচ্ছেন, বাবা মায়ের জন্য, ভাই বোনদের জন্য সব করেছেন, কিন্তু তাদের কাছে ন্যূনতম সম্মানটা যে পাওয়া দরকার সেটাও পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দিদি, আমাদের নানান ভাবে শারীরিক সমস্যা, মানসিক চাপ, অর্থনৈতিক সংকট বিভিন্ন মুখে আমরা পড়ছি। এই সমস্ত কিছু থেকে কিন্তু নিবারণ করতে পারে যখন আমাদের রাস্তা থাকে না একটি, সেটা বারবার শুনে বলে মহামৃত্যুঞ্জয়। এই মহামৃত্যুঞ্জয় কবচটি আমি কিন্তু সারা বছরই আপনাদের জন্য কিন্তু তৈরি করে থাকি। আর এই যে যোগগুলো পড়ে, এই যোগগুলো কিন্তু বিশাল একটি যোগ, যেখানে বলা হয় যে যোগের মাহাত্ম্য নেই, যোগের মাহাত্ম্য সব থেকে বেশি আছে। অন্যান্য ক্রিয়া যখন আমরা করি, যখন মানুষের সমস্যার সঙ্গে সঙ্গে করতে হয় আমাদের ক্রিয়া, কিন্তু এই অমাবস্যায় যদি সেই ক্রিয়াগুলো আমরা করি, আপনাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ যদি তৈরি করি, সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয়ের বিভিন্ন রকম বগলামুখী, আমরা দক্ষিণা কালী, সর্বকার্য সিদ্ধি, কাল সর্পদোষ, বিভিন্ন কবচ তন্ত্রক্রিয়া করে, মন্ত্র উচ্চারণ করে যে আমরা তৈরি করি, তাদের কার্যকারিতা কিন্তু 100 গুণ বৃদ্ধি পায়।
সেই কাজগুলো কিন্তু খুব বেশি ফল কিন্তু আপনারা পেয়ে থাকেন। এবং আপনারাই আমাকে ফোন করে বলেছেন, দিদি যে জিনিসটা বিগত 10 বছর 15 বছরে আমরা সাকসেস পাইনি, সেই জিনিসটা কিন্তু আমরা 2-3 দিনের মধ্যেই রেজাল্ট পেতে শুরু করে দিয়েছি। তাহলে এখন থেকে কিন্তু এই অমাবস্যাকে ছোট নিলে চলবে না। সামনে যেহেতু 25 তারিখে আমরা এই অমাবস্যাটা পাচ্ছি, এখন থেকে আপনারা আপনাদের সঠিক সময়গুলো কিন্তু নির্ধারণ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদের তন্ত্রক্রিয়া করে এই কবজ তাবিজগুলো কিন্তু তৈরি করে দেব। আরো বিভিন্ন টোটকা নিয়ে করবো। কি ফোন আছে কি? না, ফোনে চলে আসুন, কিন্তু ফোন লাইন খোলা, লাইভ প্রোগ্রাম চলছে মাতা জাহ্নবীর, আপনারা চটপট চলে আসুন সবাই। প্রত্যেককে বলবে একটা কথাই, যখন ফোনে আসবে তোমরা অমাবস্যা নিয়ে কথা বলবো ঠিকই, একটা স্পেসিফিক কারণ বা কোন রকম জিনিসটা জেনে তারপরে আসবে, প্রপারলি ডেট অফ বার্থ টাইমটা বলবে। দেখবে এই যে সমস্যা, এই যে সমাধানগুলো আমরা করছি, সমস্যাগুলো দেখবে জাহ্নবী দি একটা কারণ বলে ঠিকই, কিন্তু বিশেষ যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিই, সেটা সব থেকে বড় জিনিস। আচ্ছা, আমরা অমাবস্যা নিয়ে চলে আসি। এই অমাবস্যা একটা ফোন আছে, একটু দেখে নিই। ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন, কোথা থেকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বীরভূম থেকে বলুন, কার জন্য? নাম, ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়টা একটু বলুন। 17/12/82। 17/12/82, সময় 4:30। 4:30। 17/12/82, 4:30 বিকেল বেলা, তাই তো? ঠিক আছে, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত ফলো করেন তো এই টাইমে? লাইভ প্রোগ্রাম, হ্যাঁ। টাইম কটা বললো? 4:30 বিকেল। কি প্রশ্ন? শারীরিক সমস্যা চলছে, শরীরের দিকটা। ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছেন, শুনুন। আচ্ছা, আপনার 82-তে জন্ম, তো মোটামুটি 42 বছর আমরা ধরে নিতেই পারি, তাই তো? হ্যাঁ, 42 বছর আপনার বয়স। শরীরের আপনি দিকটা, শরীরের দিকটা আমার কাছে জানতে চেয়েছেন, তো আমি দেখে নিই আপনার শরীরে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, পরপর নেব। শরীরে আপনার বিশাল সমস্যা আমি দেখতে পাচ্ছি, বিশালই সমস্যা। কারণ আমি বারবার লাইভে বলি, অষ্টম ভাগায় আমাদের লাইফ লাইন, আমাদের ক্ষয়ক্ষতি ফাড়া, সেই অষ্টম ভাগে আপনার চন্দ্র, বুধ, শুক্র, কেতু সব বসে গেছে, এবং রবি শুক্রের দারিদ্র যোগ, চন্দ্র কেতু গ্রহণ দোষ, এই সমস্ত যোগ কিন্তু এখানে ঘটেছে। তার জন্য আপনার কিন্তু নানান ভাবে জল জাতীয় রোগ, হার্টের সমস্যা, পেটের সমস্যা, আপনার কিন্তু স্পন্ডালাইসিস, ব্যথা বেদনার সমস্যা কিছু এগুলো দেখাচ্ছে, বা নানান রোগ কিন্তু ইন্ডিকেট করছে। আচ্ছা, আপনি কি ভুগছেন না? ভালো মতনই ভুগছেন তো? হ্যাঁ, বলেই দিলেন শরীর নিয়ে। আপনার কিন্তু এখানে কিন্তু মহামৃত্যুঞ্জয়টা নিলে আমার মনে হয় ভালো হবে। 100% আপনাকে নেওয়া দরকারই আছে, কারণ গুণের প্রতিকারের সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় নেওয়া খুব দরকার। কারণ ওনার দেখাচ্ছে লগ্নগুরু শুক্র অষ্টমে, ওনার যে শিক্ষাগুরু বুধ অষ্টমে, এখানে ভাগ্যগুরু একমাত্র শনি উচ্চস্থ আছে। এই জায়গাটাকে ঠিক করলে, মঙ্গল শনি উচ্চস্থ মানে আপনি জীবনে লড়তে পারছেন বা মনের জন্য লড়ছেন, কিন্তু আপনার শরীর মোটেও ভালো নেই। শরীরটাকে ঠিক করতে হবে, এবং তার জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয়টা খুব দরকার। বলতেন না আপনি শরীরের জন্য, তো আমি কিন্তু বলেই দিতাম আপনার কিন্তু শারীরিক সমস্যা কিন্তু 100% এখানে আছে। ঠিক আছে, এবার কি আছেন? হ্যালো, চিন্তার ছক, যেটাকে বলে চিন্তার ছক। চিন্তার ছক, মহামৃত্যুঞ্জয় করিয়ে নিন। ডিসকাউন্ট রেটে এখন মাতা জাহ্নবী দিচ্ছেন, বছর শেষে ডিসকাউন্ট রেটে রেমেডি দিচ্ছেন। সুতরাং মহামৃত্যুঞ্জয় রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়ার জন্য নিয়ে নিন। ইমিডিয়েট রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন, বকুল অমাবস্যায় যারা কাজ করাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সুন্দরনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ে, আমার মানে দিদির মেয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 25শে জানুয়ারি 1987। সময়? সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, 25শে জানুয়ারি 87, সন্ধ্যে 7টায়। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত এই সময় প্রত্যেক শনিবার লাইভ দেখেন তো? লাইভ প্রোগ্রাম ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে সোনার বাংলায়। লাইভ দেখবেন টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে সোনার বাংলায়। আচ্ছা, শুনুন, কি জানবেন দিদির মেয়ের ব্যাপারে? কি জানবেন আপনি তো বলুন। আমার মেয়ের তো মানে একবার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ,
হ্যাঁ। তারপরে এখন কি আর বিয়ে কি আছে দেখুন দেখুন। আচ্ছা 35 বিয়ে বছর একবার বয়স। হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তাই তো? তো বিয়ে আছে দেখবো, তার আগে দেখবো বিয়েতে কোনো সমস্যা আছে কিনা, বুঝেছেন? কেন হলো ভাই, কেন ভেঙে গেল এটা কেন, হলো? তো ডিভোর্স যেটা হলো আমি কেন? প্রথমেই দেখতে পাচ্ছি কেন মানে ছেলের মানে কি বলবো মানে আপনি না, হরস্কোপ কি বলছে শুনুন। হরস্কোপ কি বলছে শুনুন। জন্ম ছক কি বলছে ছেলের শুনুন। সমস্যা ছিল বলে আপনার আমি বলুন ডিভোর্স হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি মেয়ে পূর্ণ মাঙ্গলিক, মাঙ্গলিক দোষ মেয়ে, অষ্টমে মঙ্গল রাহু, যদি যার জন্যই খারাপ ছেলের সাথে বিয়ে হয়েছে। Yes, যদি ভালোই হতো আপনার আপনার বিয়ে আছে আর বিয়ে হবে। দাঁড়ান, আগে এগুলো কারেকশন না করে আপনি কি আমার আবার বিয়ে কথাটা দেবেন? একটু ভালো করে আপনি শুনুন, টিভিতে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ। আপনার মেয়ে পূর্ণ মাঙ্গলিক তো এক তো রয়েছে, তার সঙ্গে আমার রাহু বসে আছে মঙ্গলের সাথে। ওরে বাবা, তো আপনার বিবাহিত জীবন নেক্সট বার কেন হবে না, হবে, কিন্তু সেটাও নেগেটিভ হবে। ভেঙে যাবে। কিন্তু আপনাকে যদি এই জায়গাটা ঠিক না করেন, তাহলে আপনার কিন্তু বিবাহিত মঙ্গল, জীবনে রাহু সমস্যা অশুভ। আছে। কারণ একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, আপনার বিবাহের ঘরে বৃহস্পতি অবস্থান করা আছে, যদি এই জায়গাটা রেকটিফাই করেন, আবার আপনার বাস্তুর ঘরে আপনার বাস্তুর দোষ রয়েছে, চন্দ্র এবং শনি বীজ দোষ কিন্তু রয়েছে। তো বলবো আপনার মেয়ের ছকটা রেকটিফাই করুন। ছক রেটিফাই না করে আবার বিয়ে দেওয়াবেন না। যিনি দিদির মেয়ের জন্য পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করলেন, একবার আমার হচ্ছে, মনে হয় ওটা আবার ওনার, এরকম হবে। আমার মনে হয় ওটা ওনার মেয়ে, হয়তো উনি হ্যাঁ, বলতে বলতে পারেননি, চাইলেন না, হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা টিভিতে সেই অনেকে একই শোনে রকম তো। ভাবে। হ্যাঁ। যদি মনে হয় আরো কিছু জানার আছে, পরে আপনি নাম বুকিং করে আমার কাছে জেনে নেবেন। আপনার মেয়ের ক্ষেত্রে বা আপনার অনেকগুলো দিদির খারাপ মেয়ের যে যোগ আছে। সমস্যাই থাকুক, সব থেকে বড় সমস্যা হচ্ছে তার ছকে কিন্তু মাঙ্গলিক, মঙ্গল, মাঙ্গলিকটা রাহু, চন্দ্র, এমন শনি, বীজ শুধু দোষ। নর্মাল মাঙ্গলিক নয়, এক তো মঙ্গল অষ্টম ভাব, তার সঙ্গে রাহু যুক্ত, প্রবল ভাবেই মাঙ্গলিক, যে মাঙ্গলিকে কিন্তু বিবাহিত যোগ সৃষ্টি এখন হচ্ছে, মাঙ্গলিকের যোগে বিবাহিত জীবন সৃষ্টি করেছে, এপ্রিল মাস অব্দি বিয়ের যোগ আছে, কারণ সপ্তম ভাগে শনি বসে আছে, সব ক্ষেত্রে শনি ওনার বিবাহের অধিপতি। কিন্তু বিয়ে দেওয়ার আগে এই জিনিস ঠিক না করলে আপনার বারবার এরকম নেক্সট হবে। বারও কিন্তু সেই সমস্যার মুখেই পড়বে। আপনি সিরিয়াস হলে, যদি সিরিয়াস হন, লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের 1 ঘন্টা পর ফোন করবেন। আর বারবার জাহ্নবীদি একটা কথাই বলে, সমস্যা যেটা আমি লাইভে বলি, সেটা পরবর্তীকালে অনেকেই আপনারা রেকটিফাই করার জন্য আমার চেম্বারে এসেছেন, আমার সাথে কথা বলেছেন, এইগুলো অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার আছে করে। আমি আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বান্টিটা তো টাকা দিয়ে ট্যাংরা দিয়ে বান্তি দাস, বলুন কার জন্য, কার জন্য জানবেন? হ্যালো, হ্যালো, আমি আমার জামাইয়ের জন্য জানবো। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। হ্যাঁ, বলুন ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ, জন্ম সময়। 1986, 26 নভেম্বর। কত? আর সময় 26? হচ্ছে 1:15। 26 নভেম্বর। 26শে নভেম্বর হ্যাঁ, 1986। 86, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ, আরে আগে আমরা ডেটটা বুঝবো, তারপর তো আপনি টাইমটা বলবেন। আর আপনি টিভির ভলিউম কমান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। আপনি ডেটটা না আমরা বুঝতে বুঝতে টাইমে চলে যাচ্ছেন। আগে তো ডেটটা পুট হবে, হরোস্কোপ, তারপরে বেরোবে টাইমটা নিয়ে। বলুন এবার টাইম বলুন। তাই বলে 1:15 দুপুর। দুপুর 1:15। একবার যখন লাইন পেয়েছেন, আপনি কথা বলতে হ্যাঁ, পারবেন, আপনি কোনো অসুবিধা নেই। সৌভাগ্যবান। হ্যাঁ, ঠিক। লাখ লাখ লোকের মধ্যে আপনি পেয়েছেন, আপনি সৌভাগ্য। শনিবার যারা পান মাতা জাহ্নবীর, আমার বলবো শনিদেবের কৃপা থাকে তাদের, কারণ উনি শনির মহাভক্ত, শনিদেবের, মাতা জাহ্নবী। তার প্রোগ্রামে শনিবারে যারা পান তারা শনির আশীর্বাদ ধন্য, আমার মনে হয়। বলুন এবার বলুন কি জানতেন, কি জামাই জানবেন? সম্বন্ধে কি জানবেন? কি জানবেন? প্রশ্ন কি? জামাই সম্বন্ধে হ্যালো, কি জানতে চান? দেখেছেন টিভিতে ওই শুনছেন। বাড়ি, আপনার বাড়ি, মানে বাড়ি বাড়ি কেটে গেছে, বুঝলেন? বাড়িটা আছে কিনা লাইট, সেটাই জানা। বাড়ি আছে না। বাড়ি করতে পারবে কিনা, তাই তো? আচ্ছা, আমি টিভিতেই শুনে নিন। আপনি এবার টিভিতে শুনুন তো। আপনার ভীষণ ফিডব্যাক আসছে, যিনি দুর্গাপুর থেকে ফোন করলেন। বারবার বলি টিভি থেকে দূরে গিয়ে ফোনে শুনবেন, ফোনে কথা বলবেন। এবার শুনে নিন বাড়ি হবে কিনা। দেখুন, আপনি বাড়ির কথা যখনই আমাকে জিজ্ঞাসা করছেন, আমি ছক দেখেই দেখতে পাচ্ছি মঙ্গল এবং বৃহস্পতি ব্যয়ের ঘরে। মঙ্গল হচ্ছে ভূমি, জমি,
আর বৃহস্পতি হচ্ছে ব্যাংক ব্যালেন্স, সেভিংস এবং টাকা পয়সা, বাড়ি ঘর সবকিছুকে মেনটেন করে। আর 4th হাউস থেকে আমরা দেখি এখানে কিন্তু বাড়ি গাড়ি প্রপার্টি হবে কিনা। তো আপনার 4th হাউসের অধিপতি অষ্টম মারক ঘরে বসে আছে এবং মঙ্গল বৃহস্পতি ব্যয়ের ঘরে বসে আছে। এই জায়গা রেকটিফাই না করলে আপনার জামাই কিন্তু বাড়ি হতে সমস্যা আছে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়ি হওয়ার চান্সেস হয়েও কিন্তু কেটে যাচ্ছে, বা টাকা যখন জমাচ্ছেন যে বাড়ি করব তার আগেই কোনো সমস্যায় পড়েছে, টাকাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনি বাড়ি করতে পারছেন না। হ্যালো, কে আছেন এবার? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কার জন্য? আমার মেয়ের সম্বন্ধে কি জানতেন? প্রতি শনিবার দুপুর 12:45-এ মাতা জাহ্নবীর লাইভ সোনার বাংলায়, ফেসবুকে, ইউটিউবে সোনার বাংলায় দেখবেন সবাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 15/12/93। 15/12/93। সময়? সময় 2:56 AM, বর্ধমান। কটায়? 2:56? হ্যাঁ AM। রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এটা পরের দিনটা বলে যাচ্ছে, বুধবার। এটা কার জন্য জানছেন? মেয়ের জন্য। কটা 56 হলো? 2:56 রাত, রাত্রিবেলা। আচ্ছা, বর্ধমান। কি প্রশ্ন বলুন? মেয়েদের বিয়ের ব্যাপারটা কি জানতে চাই। বিয়ে কখন হবে, কবে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনুন। আপনার মেয়ের মোটামুটি দেখাচ্ছে 29 বছর বয়স, না? হ্যাঁ না 31। এই তো 31 হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এই 15 তারিখে 31-এ পড়ে যাবে। মেয়ের বিবাহের কথা যখন আমি জানি বিয়ে কবে নাগাদ হতে পারে, তো এই জিনিসটা দেখতে পাচ্ছি আপনার মেয়ের সপ্তম পতি হচ্ছে মঙ্গল, বসে আছে 3য় স্থানে, এবং দেখাচ্ছে কিছুদিন আগে বিয়ের যোগ সৃষ্টি হয়ে কেটে গেছে কি এরকম কিছু সম্বন্ধ। হ্যাঁ, বিয়ে হতে কেটে গেছে, মানে 22 সালে হয়েছিল, 11 দিনের মাথায় নিয়ে চলেছে। দেখো ওরে বাবা, প্রেডিকশন, গণনা, বিচার দেখুন, সব বলছে আপনার এখানে বিয়ে একটা কানেকশন হয়ে কেটে গেছে, এটা আপনি বলছেন হচ্ছে। তো আমি এই সমস্যাটা না দেখতে পাচ্ছি দিদি, আপনার মেয়ের ছকে সপ্তমে বৃহস্পতি আছে, ভালো বিবাহ যোগ আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু প্রথমবার কেটে গেছে, এই জায়গাটা ঠিক করে তারপরে বিয়ের দিন, কারণ বিয়ের যোগ কিন্তু আবার 2025-এর মিডল থেকে আসছে, কিন্তু আসলেও যেহেতু কেটে গেছে, তো এইটাই আমি ইন্ডিকেট করলো যে আপনার মেয়ের ছকটা ঠিক করতে হবে। ছক কিন্তু মাস্ট ঠিক করতেই হবে। আপনি রেড বক্সের নম্বরে কথা বলুন অনুষ্ঠানের পর। আপনি তো আমাকে বলেননি, আপনার ছকে আমি দেখতে পেলাম যে এই সমস্যাটা বিয়ে আছে, হয়ে আবার কেটে গেছে, এটাও খুব দুঃখজনক। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি যে বিষয় জানবো। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 1419 সাল। না ইংরাজিটা বলুন, ইংরাজি। 1419 সাল। ইংরাজিতে পুরো জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1419 সাল। 1419 বললে হবে না, ইংরাজিটা। ইংরেজি বলছে 1419 সাল। 1960। 1960 সাল। পরিষ্কার করে বলুন তো। 19 সাল। আগে তারিখ বলুন, কোন তারিখে? 14, তারপর মাস। কোন মাসে? আশ্বিন মাসে। না বাংলা না, ইংরাজি। ইংরাজি জানেন? ডিসেম্বর মাসে। 14 ডিসেম্বর। হ্যাঁ। তারপর সালটা বলুন। 19 সাল। ভুল আছে। না ভুল আছে, আপনি ইংরাজি ডেট অফ বার্থ জেনে ফোন করুন, তা নাহলে হবে না। যেরকম সবাই বলছে সেরকম ভাবে বলতে হবে কিন্তু। প্রত্যেককে বলবো যে ইংলিশ সালটা সঠিকভাবে জানুন, কারণ বেঙ্গলি সাল বার করতে অনেক সময় অনেকে ইংলিশ সাল জানেন না, সেই ক্ষেত্রে সামনাসামনি আমরা সেটা অনেকটা টাইম লাগে, বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে তারপর আমরা রেকটিফাই করি। কারণ আমাদের এটা কেন হয় যে অনেকেই প্রশ্ন করে দিদি কেন আমরা বাঙালির লোক, আমাদের বাংলা সালে হয় না, ইংলিশে হয় কেন? কারণ সফটওয়্যারে একটা বিশাল ব্যাপার আছে, আমরা আমাদের এই যে জিনিসগুলো বার করি, আমাদের এই মানুষের জীবনপুঞ্জি বার করি, আমরা যে স্থানে জন্মাই সেই স্থানে দ্রাঘিমাংশ অক্ষাংশ
বিচার করে, আর সেটা কিন্তু ইংলিশ সময়ের উপর নির্ভর করে। তো এই ইংলিশ সময়টা আমাদের বিশাল বড় কিন্তু ম্যাটার করে আমাদের কাছে। দেখবে আমরা 12টার পরে হলেই আমরা পরের দিন ধরে নিই, এই কেন, নাহলে বেঙ্গলি সূত্রে তো বলা হয় যে সূর্য যতক্ষণ না উঠছে পরের দিন হয় না। কিন্তু আমরা যেহেতু সায়েন্টিফিক ভাবে গবেষণা করছি বা আলোচনা করছি, তো আমাদের এখানকার প্রত্যেকটা সময় ম্যাটার করে। ঠিক, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সবাই রেড বক্সের নাম্বার লিখুন, পরেও কথা বলবেন সন্ধ্যের দিকে। সবাই নাম আর পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন। হ্যাঁ বলুন, কার জন্য, কোথা থেকে? বর্ধমান থেকে। কার জন্য জানবেন? মেয়ের জন্য। জন্ম তারিখ? 2/8/1985। 2/8/85। সময়? সময় ভোর রাত্রি 9টা। রাত 9টা। বর্ধমান, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন? কিরকম কি যাচ্ছে বা সেটা কি এসবগুলো কিছুই জানেন না? এত বড় মেয়ে আপনার, 39 বছর, রাশি লগ্নটা জানেন না? না, 2/8/85। টাইম হচ্ছে রাত 9টা। আচ্ছা, মানে কোন দিকটা জানবেন? শরীর স্বাস্থ্য, বিয়ে না চাকরি না কি? না, বিয়ে হয়ে গেছে। না, কি জানবেন? সাংসারিক জীবনটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কারণ সব এখানে বলা যাবে না। সব জানতে হলে লাল বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে করতে হবে, ঠিক আছে? এখন একটা প্রশ্নের উত্তর বলে দেবেন মাতা জাহ্নবী, শুনুন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন সবাই, টিভিতে আছে কিন্তু। আচ্ছা, 85-এ আপনার মেয়ের জন্ম। 2/8/85। হ্যাঁ, 85-এ জন্ম আপনার মেয়ের। আপনি আগে, আমি বুঝতে পারলাম আপনি রাশি লগ্ন কিছুই জানেন না, একটু বলে দিই। আপনার লগ্ন মীন আর রাশি হচ্ছে কুম্ভ। তো রাশি কুম্ভ মানেই আপনার মেয়ের কিন্তু শনি 7.5 চলছে, এবং শনি 7.5 মানেই আপনি যতই আমাকে বলুন ভালো, কিছু না কিছু মানসিক চাপের মধ্যে দিয়ে আপনার মেয়ে যাচ্ছে। মেয়ে ভালো নেই, তাই তো? না, কোনো মানসিক চাপ কিন্তু যাচ্ছে। সব বলে দিচ্ছে ছক দেখে মাতা জাহ্নবী। এবং কুম্ভ রাশি, মাতা রাশি। একদম। আর বিগত 2.5 বছর ধরে আমি আপনাকে মেনশন করলাম, 2.5 বছর ধরে অশান্তি, মেন্টাল চাপ। এবং তার সঙ্গে দেখাচ্ছে আপনার মেয়ে কি জন্য স্পষ্ট কথা বলে, তার জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়। কিন্তু ঠিক বলছি? কিন্তু আপনার মেয়ে অষ্টম ভাগে শনি কেতু রয়েছে দিদি, এটা তো মোটেও ভালো না। কখনো ছোটবেলায় বা কোনো সময় অস্ত্রোপচার হয়েছে শরীরে? অস্ত্রোপচার হয়েছে, অপারেশন বা কোনো কাটা ছেঁড়া হয়েছে? কাটা ছেঁড়া লাগা, অনেক সময় লেগে টেগে যায়, ব্যথা পায়, এরকম হয়েছে। কেটে ছুড়ে যায়। এই ছকে দেখাচ্ছে অষ্টমে শনি কেতু মানে আপনার কি ধরনের নার্ভের জাতীয় সমস্যা, নার্ভ জাতীয় সমস্যা, বা হঠাৎ করে সবগুলো হয়েছে কিন্তু অপারেশন হয়নি। আচ্ছা, ঠিক আছে, এই সবগুলো আপনি এই সমস্যাটা তো শুধু শুনলে হবে যে এটাকে ঠিক করুন। এখন তো 39, 50 আপনি পারলে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, নামটা বুকিং করুন। আপনার মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে। হ্যাঁ, বাগান করতে হবে, তার জন্য আগে আমার সঙ্গে পার্সোনালি কথা বলে নিতে হবে। আপনি লাল বক্সের মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন, ঠিক আছে? একটা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে নিন। আপনি আমাকে যদি দেখাতে চান যে নাম্বারটা দেওয়া আছে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি আপনাকে পুরো ডিটেইলস বলে দেবো কিভাবে কন্ট্যাক্ট করতে হবে অনলাইনে। ঠিক আছে, ধন্যবাদ। প্রত্যেককে আমি বলবো, অনেকে হয়তো ফোন করে বলে দিদি আমি একটা আপনাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে, একদম ওই নাম্বারটায় আপনারা আমাকে যদি কিছু জিজ্ঞাসা থাকে যে দিদি আপনার সাথে কনসাল্ট করতে চাই কিভাবে, হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা ফোন করবেন না, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি তো ফোন রিসিভ হয়তো করতে পারি না। আমি ঠিক টাইমে আপনাকে প্রসিডিউর বলে দেবো যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে অনলাইনে করতে হবে, কিভাবে সামনাসামনি করতে হবে, সেটা কিন্তু আপনারা ডিটেইলস জানতে পেরে যাবেন। কোনো প্রবলেম আপনাদের হবে না। অনলাইনে নাম বুকিং করলে একটা দিন অন্তত সময় দিতে হবে আমাকে, কারণ অনেকেই বুকিং করার সঙ্গে সঙ্গে বলে দিদি একটু আমারটা দেখে দিন, সম্ভব হয় না। আপনাদের আগেও অনেক নাম বুকিং থাকে, তাদেরগুলো আপনাকে কমপ্লিট করতে হয়। আর অফলাইনে যদি চেম্বারে দেখাতে হয় অন্তত 3 থেকে 4 দিন আগে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। 9804190476 অথবা 8240205251 দুটো নাম্বার আর নামটা লিখে রাখুন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখতে পারবেন আবার বারবার। আর প্রতি শনিবার এই সময় 12:45 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে লাইভ চলছে। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। দূরের বন্ধুরা ফোনে সব জেনে নিতে পারবেন। বকুল অমাবস্যা রেমেডি নিতে পারবেন, কবচ নিতে পারবেন, রত্ন নিতে পারবেন ডিসকাউন্ট রেটে। অনেকেই আমাকে জানতে চাইছেন দিদি আমরা মাঙ্গলিক দোষ কাটাতে চাই বা আমি কাল সর্পদোষ কাটাতে চাই, তার জন্য কিন্তু খুব সুইটেবল টাইম বকুল অমাবস্যা। ঠিক, কে আছেন বলুন। হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বলছিলাম 14/10/1986 সাল। কার এটা? ও, 14 ওই যে সেই উনি ফোন, হ্যাঁ, করেছিলেন, 14/10/86। 14/10/86, এই তো ঠিক বলেছেন। এবার টাইমটা বলুন। 8:40। 8:40, বিকেল না রাত না সকাল? রাত রাত রাত। কলকাতায়, তাই তো? হ্যাঁ, বান্টি দাস নিয়মিত মঙ্গলবার। করার সব প্রোগ্রামে উনি ফোন করেন, আমাদের খুব টাইম দেখেন কটা? প্রোগ্রাম। হ্যাঁ, টাইম? টাইম বললো 8:40 রাত্রিবেলা। এত শুনলে হবে ভাই, তোমাকে তো দেখাতে হবে কারো কাছে কি ভালো করে। ওনার খুব টিভিতে ইন্টারেস্ট, সবাইকে ফোন করে, ভালো লাগে, অনেক ব্যাপারগুলো জেনে নেয় আর কি। আচ্ছা, আচ্ছা, কি জানতে চাও বলো? কি প্রশ্ন? যে মাথা গরম। খুব ঝেড় মাথা গরম, বাহ। ওই জন্যই ডেট অফ বার্থটা বলতে পারছিল না। বাংলাটা বলছিল। আরে ভালো। শোনো, তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি আমি, এই যে জেদ মাথা গরমের কথা বলছো, তোমার দেখাচ্ছে এখানে ষষ্ঠ স্থানে তোমার বুধ বসে আছে, আর বুধ হচ্ছে ব্রেন। আচ্ছা। তো তার জন্য তুমি হঠাৎ হঠাৎ রেগে যাও, এবং তোমার বন্ধু ভাগ্যও কিন্তু ভালো না, তাই তো? না না না, বন্ধু হয় না তো এইগুলো না, বন্ধু। হ্যাঁ, এবং তার সঙ্গে রাহু বসে আছে একাদশ স্থানে। তুমি তোমার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় তুমি যখন রেগে যাও কি বলছো করছো তোমার খেয়াল থাকে না, একটু ঠিক করে নিও। না। ঠিক, একটু যোগাযোগ করতে হবে। রেড বক্সের নাম্বার এবার খোলা। প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলায় আবার দেখতে পারবেন, বারবার দেখতে পারবেন। মাতা জাহ্নবীর পার্সোনাল ফেসবুক পেজ আছে, ইউটিউবে প্রোগ্রাম চলে, লাইভও হয়। আমাদের চ্যানেলে শনিবার এই সময় 12:45 লাইভ দেখবেন। আর রেড বক্সের নাম্বারে অনলাইন কনসালটেশন বুক করে নিন সবাই। আজকে আবার হাওড়ায় ক্লাস আছে জ্যোতিষ, তারপর চেম্বারও করবেন। যারা আসতে চাইছেন যোগাযোগ করুন, হ্যাঁ, ফোন করে নিন, সিরিয়াস যারা। ভালো থাকবেন, বকুল অমাবস্যায় কাজ করে নিন ডিসকাউন্ট রেটে।